বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ডক্স কয়েন আপনি সেল করবেন না হোল্ড করবেন না কি করবেন। ঠিক আছে, ডক্স কয়েনটা লিস্ট হওয়ার পরেই আপনি সেল করবেন নাকি? একজন কমেন্টে বললো ভাই লিস্টিং এর সময় আপনি লাইভে আসেন। ভাই লাইভে না আসি, টুকটাক আপডেট কিন্তু টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন থাকবেন, তাহলে যদি কোনো আর্জেন্ট আপডেট হয় আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব। আজকে আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিই কখন আপনি সেল করবেন আর কখন আপনি হোল্ড করবেন, এটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য কিছু আপডেট আপনাদের দেখাবো। এখানে দেখেন ডক্স কয়েন বর্তমানে যে বাইন্যান্সের লঞ্চগুলো আছে ওইখানে কিন্তু দেখতে পারবেন 13 বিলিয়ন প্লাস কিন্তু ডলারের কারেন্সি কিন্তু এখানে লক আছে এই ডক্স কয়েনে। শুধুমাত্র ডক্স কয়েনে 13 বিলিয়ন প্লাস কিন্তু আপনার ডলার কিন্তু এখানে লক আছে এবং এই কয়েনটা কিন্তু ফেমাস একটি কয়েন। ঠিক আছে, তো অনেক ইনভেস্টর আছে কিন্তু এখানে ইনভেস্ট করার জন্য কিন্তু বসে আছে। বুঝতেই পারতেছেন 13 বিলিয়ন কিন্তু প্লাস এখানে টোটাল ভ্যালু লক আছে। যখন তাদের কয়েনটা লিস্ট করবে তখন যদি মার্কেট ক্যাপ মনে করেন 13 বিলিয়ন হয় তাহলে তো 2-3 সেন্ট মনে করেন যে প্রাইস হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন দেখবো যে এই কয়েনটা আমরা কখন সেল করবো আর কখন এটা হোল্ড করবো। ঠিক আছে, এই বিষয়ে দেখবো এবং নতুন কিন্তু খুব দুর্দান্ত একটা প্রজেক্ট কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। তো সেই প্রজেক্টটা সর্বপ্রথম আপনাদের দেখাবো সেম ডক্স কয়েনের মতো, সেটা হচ্ছে ডাস্ক কয়েন। ঠিক আছে, ডাস্ক চেন। আর এটা দেখতে পারবেন সরাসরি এখানে আরবিট্রাম যে ব্লক চেন আছে তারা কিন্তু এই ডাস্ক চেন এটাকে সরাসরি অফিসিয়ালিভাবে এটা প্রমোট করছে এবং ডে বাই ডে কিন্তু তাদের পপুলারিটি খুব ভালো পরিমাণ বৃদ্ধি পাইতেছে। এখানে দেখতে পারবেন আমার কিন্তু এই পরিমাণ কয়েন হয়ে গেছে এবং এখানে ডেলি কিন্তু একটা টাস্ক আছে, যে কুইজটা আছে, কুইজগুলো কমপ্লিট করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে কিন্তু এটা শেয়ার করবেন। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এই ডাস্ক চেন এটাতে আপনারা অবশ্যই কাজ করবেন। এই যে পোস্টের লিঙ্কটা আছে, এই যে এয়ারড্রপের লিঙ্কটা, এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, এছাড়াও দেখতে পারবেন ব্লুম ডক্স কয়েন তো চলে গেছে। ঠিক আছে, ডক্স কয়েন থেকে আর আমরা আর্নিং করতে পারবো না, তবে আরও কিন্তু ডক্স কয়েনের মতো ভালো প্রজেক্ট আছে যেগুলোতে আমরা কাজ করতে পারি। এবং অনেকেই বলেন ভাই আগে থেকে যদি ডক্স কয়েন একটু সময় দিতাম, বেশি কাজ করতাম, বেশি কয়েন থাকতো। আফসোস করেন, আফসোস করার কিছু নাই। এই যে উপরে যেটা দেখাইলাম ডাস্ক চেন, এটার পিছনে সময় দেন। এই যে ব্লুম আছে এটাতে কাজ করেন। তারপরে এই যে ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হচ্ছে এই যে এইটা, যারা কোনো ধরনের রেফার করতে পারে না, সেটা হচ্ছে গেমই। ঠিক আছে, এখানে আপনি 14 মিনিট পর কিন্তু একবার গেম প্লে করতে পারবেন এবং এখানে কিন্তু মাইনিং হয়। ঠিক আছে, তো মাইনিং কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, 10-15 মিনিটের ভিতরে কিন্তু মাইনিংটা কমপ্লিট হয়ে যায়, আবার ক্লেম করা লাগে। তো এখানে বেশিরভাগ যারা অ্যাক্টিভ থাকতে পারে, যারা অ্যাক্টিভ ইউজার, সময় দিতে পারে অথচ তারা রেফার করতে পারে না, তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট কিন্তু এখান থেকে করতে পারবে। কারণ এখানে যতই রেফার করেন আপনি, রেফারের বিনিময়ে আপনার কিন্তু এখানে যে ডাব্লু পয়েন্ট আছে এটা তারা দেয় না। ঠিক আছে, রেফারের বিনিময়ে যেই ইয়াগুলো দেয় ওইগুলো হচ্ছে আপনার বিভিন্ন লটারির ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে মাইনিং স্পিড বৃদ্ধি করার জন্য। তো মাইনিং স্পিড বৃদ্ধি করে লাভ নেই, কারণ এখানে যে স্টোর আছে স্টোর কিন্তু খুবই অল্পতে কিন্তু ভরে যায়। তো মাইনিং স্পিড বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। এই জন্য সবচাইতে বেশি লাভবান হবে তারাই যারা এখানে একটু সময় দেবে গেমিতে এবং এই গেমগুলা 14 মিনিট পর যারা বেশি খেলতে পারবে এবং পয়েন্টগুলো কালেক্ট করতে পারবে। দেখেন একজন যদি 10,000ও রেফার করে সেক্ষেত্রেও আপনার সাথে সে কিন্তু এখান থেকে ইনকাম করে পারবে না, ইনকাম করে আপনার সাথে পারবে না। এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। যারা রেফার করতে পারেন না অবশ্যই আপনারা এই গেমিতে সময় দিবেন, কারণ এরা যেই কয়েনগুলো দিবে আপনাকে, কোনো একটা কয়েন আপনার লক থাকবে না, সকল কয়েন আনলক করে দেবেন একসাথে, কিন্তু আপনি সকল কয়েন সেল করতে পারবেন, লাইক নট কয়েন, ডক্স কয়েন এরকম। ঠিক আছে, তো এই পোস্টের লিঙ্ক কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং প্রতিদিন একটু ফলো করবেন যে নতুন কি আপডেট আসছে। নতুন একটা প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করে দিছি আজকে সকালে, এই যে দেখেন গেইন। ঠিক আছে, এটা একদম নিউ, এখানে কিন্তু আমরা কাজ করা শুরু করছি, তো আপনি এখানে কাজ করতে পারেন। এখন আসবো যে ডক্স কয়েন আপনি কোন সময়টাতে সেল করবেন। দেখেন এখানে যে বাইন্যান্সের লঞ্চ পুলে যেই ইয়াটা আপনার এখানে 13 বিলিয়ন প্লাস ডলার যে এখানে আপনার হোল্ড হয়েছে, এখানে লক হয়েছে, এটা যে মার্কেট ক্যাপ হবে এমন না। ঠিক আছে, এটা মার্কেট ক্যাপ হবে না। মার্কেট ক্যাপ আমি যতটুকু আশা করতেছি সেটা হচ্ছে 1 থেকে 2 বিলিয়ন। ঠিক আছে, 1 থেকে 2 বিলিয়নের ভিতরে আসলে আপনার কয়েনটা সেল করবেন। যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে কিন্তু তাদের যে প্রাইস 0.0025 বা 26 এরকম প্রাইসটা আসবে এবং যদি 2 বিলিয়ন প্লাস হয় বা 2.5 বিলিয়ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই কয়েনটা কিন্তু আরও ভালো একটা প্রাইসে কিন্তু এটা সেল করতে পারবেন এবং 5.5 বিলিয়ন হইলে কিন্তু এখানে আপনি 1 সেন্টে সেল করতে পারবেন। এই জন্য আমি আপনাদের বলছিলাম ফার্স্টে যে 13 বিলিয়ন যদি তাদের এখানে যেই কারেন্সিটা এখানে লক আছে, এখানে বাইন্যান্সের লঞ্চ পুলে যেই আপনার যেই যত পরিমাণ ডলার এখানে লক করা আছে, এটা যদি তাদের মার্কেট ক্যাপ হয় তাহলে কিন্তু 2-3 সেন্ট কিন্তু ইজিলি হবে, তবে এটা কিন্তু হবে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 1 বিলিয়ন থেকে 2 বিলিয়ন এর ভিতরে মার্কেট ক্যাপটা যদি থাকে তাহলে আপনার কয়েনটা সেল করবেন।
ঠিক আছে। 80% কয়েন সেল করবেন, 20% রেখে দিবেন এবং সেই 20% কিন্তু আপনি পরবর্তীতে যদি প্রাইস ভালো হয় সেক্ষেত্রে সেল করবেন এবং পরবর্তীতে আবার যখন প্রাইসটা ডাউনে আসবে, অর্থাৎ এখানে যে 500 মিলিয়নে চলে আসে যদি মার্কেট ক্যাপ, তখন কিন্তু আবার আপনাকে বাই করতে হবে। আপনি যতটুকু সেল করছেন সেখান থেকে 50% আবার বাই করবেন এবং $50 কিন্তু অবশ্যই আপনার জন্য রেখে দিবেন বিভিন্ন কাজ কমপ্লিট করার জন্য। কারণ আপনি যদি সকল কয়েন এখানে রেখে দেন, ঠিক আছে, এখানে হয়তো আপনার 15 দিন 1 মাস হোল্ডও করা লাগতে পারে। যদি প্রাইসটা ডাউন যায় তাহলে তো আপনার হোল্ড করতে হবে। এই জন্য অবশ্যই আপনার হাতে কিছু ডলার কিন্তু রেখে দিবেন, তারপরে কিন্তু এই কাজগুলো করবেন আপনি যেটাই করেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাই দিই মার্কেট ক্যাপগুলো আপনার কোথায় থেকে দেখবেন, কিভাবে দেখবেন। তো এখানে মার্কেট ক্যাপটা দেখার জন্য আমি এখানে কিন্তু নোট কয়েনটা নিয়ে আসছি, ঠিক আছে। সেম ভাবে ডক্স কয়েনটা ওইভাবে আসবে। তো আপনি এখান থেকে চার্টে যাবেন, চার্টে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ইনফো লেখা আছে, ঠিক আছে, এই যে ইনফো। তো ইনফোতে যাবেন, ইনফোতে যাওয়ার পরে এইখানে দেখবেন যে মার্কেট ক্যাপ দেওয়া আছে, ঠিক আছে। মার্কেট ক্যাপ, তাদের টোটাল সাপ্লাই, ঠিক আছে, অল টাইম হাই, অল টাইম লো, ঠিক আছে, এগুলো দেখতে পারবেন। তো এইখানে যে মার্কেট ক্যাপটা আছে এটা আপনারা দেখবেন। এইখানে যদি আপনারা দেখেন যে 1 বিলিয়নের উপর আছে বা 1 থেকে 2 বিলিয়নের মাঝখানে আছে, ঠিক আছে, এমন অবস্থায় কিন্তু আপনি অবশ্যই আপনার 80% কয়েনগুলো সেল করবেন এবং পরবর্তীতে যদি এখানে দেখেন যে 500 মিলিয়নে চলে আসছে মার্কেট ক্যাপ, ঠিক আছে, তাহলে কিন্তু আবার আপনি বাই করবেন। তো শুরুতে আপনি দেখে নেবেন তাদের যে মার্কেট ক্যাপ আছে, কত মার্কেট ক্যাপে এটা লিস্ট হয়, এটার উপর কিন্তু বেসিস করতেছে যে আপনি কততে সেল করবেন, কততে বাই করবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই মার্কেট ক্যাপটা দেখে নেবেন। তো আমি আপনাদের ফাইনাল যেই কথাটা বলতেছি যে আপনারা 1 থেকে 2 বিলিয়নের ভিতরে আপনারা সেল করবেন এবং 500 মিলিয়নে যখন মার্কেট ক্যাপটা আসবে তখন আপনারা এটা বাই করার ট্রাই করবেন এবং পরবর্তী 10-15 দিন পরে কিন্তু আমরা দেখছি নট কয়েনের প্রাইসটা কিন্তু খুব ভালো গেছে, তো এটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আপনারা এইভাবে করবেন। আপনার যদি এত কিছু ঝামেলা মনে হয়, এগুলো যদি আপনি ঠিকমতো না বুঝেন, তাহলে আপনি 50% কয়েন সেল করবেন, ঠিক আছে, 50% রেখে দিবেন। যখন প্রাইসটা ভালো হবে বা সেল দেওয়া লাগবে, ঠিক আছে, তখন আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জানাই দিব। তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের ভেরিফাইড এয়ারড্রপগুলো কিন্তু শেয়ার করা হয়। অবশ্যই আপনার ডাস্ক চেন আছে এবং ব্লুম আছে, এগুলো তো অবশ্যই আপনারা জয়েন থাকবেন, কেউ মিস করবেন না, সকলে অ্যাক্টিভভাবে কাজ করেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ডক্স কয়েনের প্রাইস কেমন হতে পারে, ঠিক আছে। সকলেই যদি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু বোঝা যাবে যে কে কেমন প্রাইস কিন্তু এখানে এক্সপেক্ট করতেছেন। তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন যে ডক্স কয়েনের প্রাইস কত হতে পারে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।